তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে সকলে, সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখন বাজে সকাল 8টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা তুলে হচ্ছে একদম ব্রেকফাস্ট বানাতে চলে গেছিলাম। এই ঘরের আর কোনো কাজকর্মই করা হয়নি, আর তুষারেরও লেট হয়ে গেছে বলেও আর হচ্ছে ঘরটা ঝাড় দিতে পারিনি। বেশিরভাগ দিন ওই দেয়, আমার যেহেতু মাজার একটু সমস্যা হচ্ছে, একটু নিচু হলেই মানে ব্যথা করে প্রচুর, তো সেই কারণে। তো এদিকে দেখো সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে এখন বাইরেটাও ঝাড় দিচ্ছি, আর মাম্মাম সাথে সাথে পেছন পেছন চলে এসছে। আর দেখো কি বলছে ও। ওদিকে পেছনটাতে ঝাড় দিয়ে এসে এখানে এই সামনে একটু ধুয়ে দিচ্ছি। আর মামাম হচ্ছে কি বলতো, ও ঘুম থেকে একটু আগেই উঠেছে, আর ঘুম থেকে উঠলে না ওর একটু বায়না লাগে, মানে এখনও ব্রেস্ট ফিড করে, তো সেই জন্যই ওই বায়না করছিল আসলে ওখানে গিয়ে। তো এদিকে দেখো সমস্ত কাজ তো হয়ে গেছে, তাই ভাবলাম ঘরটাও একেবারে পোছা মেরে নিই। মামামকে ওদিকে হচ্ছে ব্রাশ দিয়ে এসেছি হাতে, ও নিজের মতো করে ব্রাশ করবে, তারপর হচ্ছে আমি ব্রাশ করিয়ে দেবো। তো ওদিকে মামামের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, কেচে এখন মেলে দিচ্ছি। আর দেখো মানে বাইরের দিকে আসলেই ওই দরজাটা খোলা পায়, তো বারবার ওই বাইরের দিকটাই চলে আসেও। তো যাই হোক, ওকে একবার স্নান করিয়ে দেবো। আর আজকে আমি আর স্নান করবো না, কারণ রান্নাঘরে প্রচুর রান্নাও আছে, তো সেই কারণে ভাবলাম একবারে হচ্ছে রান্নাবান্না করেই স্নান করবো, না হলে কি বলো তো একদমই ভিজে যাই রান্নাঘরে গেলে। তো সকালবেলা ব্রেকফাস্টও করা হয়নি, তো আজকে একটু ব্রেড অমলেট করে নিলাম। 2000 years later. খাওয়া দাওয়া সেরে হচ্ছে সবজি যেগুলো ছিল মানে রান্না করার জন্য, সেগুলো সমস্ত কিছু কেটে ধুয়ে রেখেছি। এখানে ওই পটল হচ্ছে তেল পটল করব, খাসির মাংস ছিল, আর একটু হচ্ছে তোমার ওই চাটনি করব, আর মাছের ঝোল, ব্যাস এগুলোই করব। তো সেই কারণে তোড়জোড় লেগে গেছে এদিকে। আর কি বলো তো, সকালবেলার দিকে রুটি করেছিলাম, তো রুটিটা আমার ঠিক ভালো লাগে না, তো ওই জন্য দুজনকে রুটি খাইয়ে দিয়েছি, আর নিজের জন্য হচ্ছে ওই ব্রেড অমলেটই করেছি। তো এদিকে মামাকে তার মধ্যে হচ্ছে একটু জুস বানিয়ে দিলাম লেবুর। তেল পটলের জন্য মশলাটা বসিয়েছি, পটলগুলো ভেজেছি, আর তেলটা দেখো কেমন কালো হয়ে গেছে। যাই হোক, সমস্ত মশলা টশলা দিয়ে হচ্ছে একেবারে রান্না বসিয়েছি। আর শরীরটাও তেমন একটা ভালো লাগছিল না, আর এই শরীর যখন খারাপ থাকে না, তখন মার কথা খুব মনে পড়ে, মনে হয় কি মায়ের কাছে চলে যায়, কিন্তু এখন যাওয়ার মতো কোনো উপায় নেই, এতটাই দূরে আছি যে যেতেই দুদিন লেগে যাবে। তো যাই হোক, বাদ দাও। আর সত্যি কথা বলতে মা শাশুড়ি মার মধ্যে অনেকটাই পার্থক্য হয়। মা মাই হয় আর শাশুড়ি মা হয়। কারণ মা কীভাবে বলো তো, যে আমি যে কষ্টটা সহ্য করেছি সেটা যেন আমার মায়ের কোনোদিনও সহ্য না করে। আর শাশুড়ি মা ভাবে আমি যে কষ্টটা সহ্য করেছি সেটা কেন আমার বৌমারা সহ্য করতে পারবে না। তো এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, ওদিকে তেল পটল তো হয়ে গেছে, এদিকে মাছের আলু মাছ সমস্তটাই ভেজে এখন ঝোলটা বসাচ্ছি। ওদিকে হচ্ছে একটু হালকা পাতলা ঝোলই করব, মানে একদম গাঢ়টারও করব না, তো সেই কারণেই মশলাটা অল্প পরিমাণেই দিয়েছি। আর ওদিকে মামামকে তো স্নান করে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য আর অতটা আমার এদিকে মানে চাপ নেই। কী বলতো, ও যখন জেগে থাকে না বারবার ওই বাইরের দিকে চলে আসে, তো ওকে একটু নজর রাখতে হয়, যেহেতু এখানটাতে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব থাকে, তো সেই কারণে। এদিকে মাছের ঝোলটা হয়েও গেছে, এখন নামিয়ে দিয়ে মাংসটা বসাচ্ছি আর কি। আর এখানকার খাসির মাংস মানে অনেক দিন পরেই খাওয়া হচ্ছে, প্রায় 1.5 মাস মতো পর খাওয়া হচ্ছে। কেন বলো তো, খুব মানে কেমন একটা গন্ধ লাগে ওর মধ্যে, তো তবুও হচ্ছে ঘেনা ঘেনা করে খেতে হয় আর কি, মানে বাঙালি তো মাংসটা না হলে চলেই না। তো ওদিকে মাংসও হয়ে গেছে, এখন চাটনিটা করে ব্যাস মানে রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি, এতটা পরিমাণে গরম লাগছে বলার মতো না। তো যাই হোক, চাটনিও দেখো রেডি। 2000 years later. দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন ওই বিকেল 6টা মতো বাজে, তো ওইদিকে দেখো চা করে নিয়েছি আর পাউরুটি ছেঁকে নিয়েছি। আজকে একটু পাউরুটি আর চা দিয়ে খেতে ইচ্ছে করছিল। হচ্ছে 8:30, আর মামা মার হচ্ছে তুষার গেছে একটু হাঁটতে, আমি আজকে আর যাইনি, মামাকে নিয়ে আজকে বেরোনোই হয়নি, যেহেতু বৃষ্টি টিষ্টি পড়ছিল, তো সেই জন্য আর বেরোনো হয়নি। আর ওকে খানিকক্ষণ পড়ালাম চাটা খেয়ে, তারপর হচ্ছে একটু মানে শর্ত ছিল যে পড়বে না, আমি ঘুম পেয়ে গেছে পড়বে না, তো বলছি নেল পালিশ পরিয়ে দেবো পর। তো
তো সেই জন্য শর্ত অনুযায়ী পড়াশুনো করে যাবো, নেল পালিশও পড়েছে, দেখো আমারও আবার বললো কি পড়তে, তো সেই জন্য আমারও পড়া হলো আর কি ওর পড়ানোর সাথে সাথে। না হলে অনেক দিন ধরেই নেল পালিশ আর পড়াই হয় না, মামা হওয়ার পর থেকে আর পড়াই হয় না বলতে গেলে। তো যাই হোক এখন ঘুরতে গেছে, আমি আজকে বলছিল যেতে, আমার আর ভাল লাগছে না, তো আমি আর যাইনি, একটু শুয়েছিলাম। আর মামা আমরা আসলে ওকে খেতে দিয়ে দেবো, আজকে রান্নাও রাত্রে করতে হবে না, মানে একবারই ভাত টাত করে রেখেছিলাম বেশ। কাগজ দিয়ে কী করছো? খেলা করছো? এখন খেলা করার টাইম? আমি ফেলে আসতে পারবো না, তুমি ফেলে আসো। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুয়ে পড়েছি। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে বেস্টিকে ফলো করো অবশ্যই। টাটা।